নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে প্রাণ ঠান্ডা করা কোনো রকম কেমিক্যাল রং ছাড়া কাঁচা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা দেখতে ও খেতে ভীষণ ভালো হয়। তাছাড়া খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। এই আইসক্রিম বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের বোটা কেটে নেব। আমের বোটা কেটে নিলে খোসা ছাড়াতে সুবিধা হবে সেদ্ধ করার পর। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জল গরম হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে কাঁচা আম দুটো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে আম দুটো সিদ্ধ করে নেব। আমগুলো উল্টে পাল্টে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ফেটেও গেছে। এবার তুলে নেব। আপনারা যদি আইসক্রিম বেশি বানাতে চান তাহলে আমের পরিমাণও বেশি নেবেন। আপনারা চাইলে আমগুলো প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমগুলো তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। সেদ্ধ করে আম ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এখন ঠান্ডা হতে থাকুক। আর কাঁচা আমের আইসক্রিম বানাবো আজকে। কাঁচা আম যেহেতু সবুজ কালারের হয়, সেই সবুজ কালারটা আনার জন্য আজকে আমি কোনো কেমিক্যাল বা ফুড কালার ব্যবহার করব না। আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করব। তাই এখান থেকে বেশ কিছুটা পুদিনা পাতা তুলে নিচ্ছি। এতে করে সুন্দর কালারও আসবে আর খেতেও ভালো লাগবে আইসক্রিমগুলো। তাছাড়া পুদিনা পাতা পেটের পক্ষেও ভীষণ ভালো। কিছুটা পুদিনা পাতা তুলে নিয়েছি, এইটুকুতেই হয়ে যাবে। পুদিনা পাতাগুলো তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে সেদ্ধ করে নেওয়া আমও ঠান্ডা হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নেব। এবার চটকে আমার পাল্পটা বের করে নেবো আর আঠিটা বাদ দিয়ে দেবো। চটকে আমের পাল্প বের করে নিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু কাঁচা আম টক বেশি হয়। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আমের টকের পরিমাণ বুঝে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দেবেন। এবার 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। এখানে চিনি আছে যেহেতু গলে পাতলা হয়ে যাবে। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়ে
মিক্সিতে পেস্ট করে নেব সুন্দর করে। মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে পুদিনা পাতার। এবার এই মিশ্রণটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। বড় একটা ছাঁকনি নিয়েছি আর নিচে একটা গামলা নিয়েছি। এবার ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, কারণ যদি গেলা ভাব থাকে তাহলে ছাঁকনিতে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা মিশ্রণটা এরকম ঘনত্বে বানিয়েছি, খুব পাতলাও না খুব ঘনও না, এরকমই বানিয়ে নিতে হবে মিশ্রণটা। মিশ্রণটা বেশি পাতলা হলে আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে না। এবার আইসক্রিম বসানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি। প্রথমে আমি মোল্ডে আইসক্রিম বসানো দেখাবো, তারপরে মোল্ড ছাড়া কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। এখান থেকে ডাব্বু হাতা ভরে ভরে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি ভরে। আইসক্রিমের মোল্ডে মিশ্রণ দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এখন আইসক্রিমের মোল্ডের যে ঢাকনার কাঠি আছে এটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। মোল্ডে কিভাবে আইসক্রিম বসাতে হবে সেটা দেখালাম। এবার মোল্ড ছাড়া কিভাবে আইসক্রিম বসাতে হবে সেটা দেখাবো। মোল্ড ছাড়া আইসক্রিম বসানোর জন্য এই দেখুন বন্ধুরা, এখানে কফি বা চা খাওয়ার যে কাপগুলো কিনতে পাওয়া যায় বাজারে, সেই কাপগুলো নিয়েছি। এগুলোর মধ্যে আইসক্রিম বসানো যায়। বাজারে খুব কম দামে এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাস হয় সেই গ্লাসগুলোতেও বসাতে পারেন। এবার কফি বা চা খাওয়ার কাপের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে ভর্তি করে দিচ্ছি। সবগুলো কাপে মিশ্রণটা দিয়ে ভর্তি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই পাতলা প্লাস্টিক কেটে নিয়েছি। এই প্লাস্টিকে নিয়ে এই কাপের উপরে এইভাবে রেখে ঢেকে দেব। তারপর এই রবার দিয়ে মুখটা বন্ধ করে দেব। সবগুলো কাপে একইভাবে প্লাস্টিক দিয়ে আর গার্ডার দিয়ে ভালো করে এইভাবে টাইট করে বন্ধ করে দেব। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে প্লাস্টিকের মাছ বরাবর একটা ফুটো করে নেব। প্লাস্টিকের ফুটো করে নিয়েছি মাছ বরাবর।
আর এরকম কাঠি বাজারে কিনতে পাওয়া যায় আইসক্রিমের। এবার এই কাঠি এই ফুটো করে নিয়েছি প্লাস্টিক, এর মধ্যে পুঁতে দেব। এইভাবে একে একে সবগুলো কাপের মধ্যেই প্লাস্টিক ফুটো করে কাঠি পুঁতে দেব। এখন আইসক্রিমের মোল্ড আর কাপগুলো ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দেব। 8 ঘন্টার মধ্যে আইসক্রিমগুলো সেট হয়ে যাবে, তারপরে আবার ফিরে আসছি। 8 ঘন্টা পর আবার ফিরে এলাম আইসক্রিমের মোল্ড নিয়ে। এখন আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আইসক্রিমের কত সুন্দর কালার হয়েছে পুদিনা পাতা দেওয়ার জন্য, কত সুন্দর জমেছে। আইসক্রিমের মোল্ডের থেকে তো আইসক্রিম বের করে নিয়েছি। এবার চায়ের কাপ বা কফি কাপের মধ্যে যে আইসক্রিমগুলো বসিয়েছিলাম সেগুলো খুলে নিচ্ছি। খুলে একটা প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জমেছে। চায়ের কাপ বা কফি কাপের থেকে যে দুটো আইসক্রিম আমি খুলে দেখালাম, আর এগুলো খুলছি না। আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে এইভাবে চায়ের কাপ বা কফি কাপের মধ্যেও আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, একদম কাঁচা আমের মতো কালার হয়েছে। এই আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। কাঁচা আমের টক, চিনির মিষ্টি, বিট লবণ আর পুদিনা পাতার সুন্দর একটা ফ্লেভার, সব মিলিয়ে আইসক্রিমগুলো দারুণ হয়েছে খেতে। এইভাবে আইসক্রিম বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে ওরা খুব খুশি হবে। এই প্রচণ্ড গরমে কাঁচা আমের এই আইসক্রিম একবার বানিয়ে খেয়ে দেখুন, প্রাণ ঠান্ডা হবে, মনও ভরে যাবে। আশা করি আজকের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।